নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর ভোটের অঙ্কের যে ভূমিকা, তাতে কিন্তু আমি বলছি এসআইআর এই মুহূর্তে ঘেটে ঘ হয়ে গেছে। এই সত্যিই যদি একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে হতো, তাহলে আমাদের ইলেকশন কমিশনকে পশ্চিমবাংলার রাজ্যের রাজনীতি পরিস্থিতিটাকে বিশ্লেষণ করে সেখানে কিন্তু প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিতে হতো। একদম পরিষ্কার 23টা রাজ্যে 23টা অবজারভারকে নিয়োগ করে, পর্যবেক্ষক নিয়োগ করে ডিএম অফিসে বসিয়ে সেখান থেকেই কিন্তু মানে এসআইআর শুরু করতে হতো। ইলেকশন কমিশনকে যদি সত্যি নিরাপত্তা নিশ্চিত না করে ইলেকশন কমিশন, তাহলে পশ্চিমবাংলায় ভোটের রাজনীতিতে ইলেকশনের কর্মীরা কাজ করতে পারে না, বিএলওরা এখানে কাজ করতে পারবে? ফলে সেন্ট্রাল ফোর্স কেন নিয়োগ করবে না বা আলাদা কোনো ব্যবস্থা কেন নিবে না? আজকেই দেখাবো কত রকম ভাষায় বিএলওদের হুমকি দেয়া হচ্ছে। একেবারে আমি সেই কারণেই বলছি যে এগুলো জানার পরেও ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি, জানার পরেও নেয়নি। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই যে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা যতক্ষণ আপনি চেঞ্জ না করতে পারবেন, কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে বলা আছে ইলেকশন কমিশনের কোনো কর্মী বাহিনী নেই, তারা পুরোপুরি ডিপেন্ড হলো রাজ্য সরকারের কর্মীদের উপর, তারা নির্ভর হলো কেন্দ্রীয় সরকারের কর্মীদের উপর আর রাজনৈতিক দলের সদিচ্ছা এবং তাদের সহযোগিতার উপর। আমরা যদি দেখি পশ্চিমবাংলা সরকার প্রথম থেকেই মানে এই এসআইআর এর বিরোধিতা করছে, তার কর্মীদের উপর নিয়ন্ত্রণের কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন যে এই যারা কর্মী মানে বিএলও আছেন আমার কর্মী, ভোটের আগেও আমার কর্মী, ভোটের পরেও আমার কর্মী। একের পর এক নেতা হুমকি দিচ্ছে, শুভেন্দু অধিকারী তার মতন করে হুমকি দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে হুমকি দিচ্ছেন। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিএলওদের নিরাপত্তা নিশ্চিত না করে ইলেকশন কমিশন কি করে এগোচ্ছে, এই জেলাতে পর্যবেক্ষক নিয়োগ না করে কি করে এগোচ্ছে, আমার কাছে কিন্তু খুব বিস্ময়।